নাববো নাববো, বাড়িতে আসাও নাকি? কে কে ডাকে? আমি আমি তোমার দাদা। ও দাদা, আপনি হঠাৎ করে আমার বাড়িতে কি মনে করে? কি আর বলবো নাববো, ওই লজ্জারও বিষয় কথা বললেও খারাপ লাগে। বাজার থেকে আসার সময় দেখলাম নাতি এক সুন্দরী মেয়েকে মোটরসাইকেলের পিছনে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হায় আল্লাহ, এসব কি বলছেন আপনি দাদু? আমার তো একদমই বিশ্বাসই হচ্ছে না। কি আর বলবো নাববো, বিশ্বাস তো আমারও হয় না। এখন নিজের চোখে দেখলাম তাই কথাগুলো একটু বলতে আসলাম, এই আর কি। দাদু, আপনি নিজের চোখে আর কি কি দেখেছেন সব আমাকে খুলে বলুন। এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি বাড়িতে কিন্তু আগুন লাগিয়ে দিব। হ্যাঁ, কি বলবো নাববো, এখন এগুলো তো আর বলা যায় না। বাড়িতে আগুন ধরানোরও দরকার নাই, যদি সে বাড়িতে আসে তাকে একটু বুঝিয়ে সুঝিয়ে বলো। ঠিক আছে দাদু, আজকে ওই আসুক, আমার পিন্ডি চটকাবো। দিছি একটা পেজগি লাগায় আসে আর বসে। আমার কাজ হলো রাত পলে মানুষের সংসারে পেজগি বাঁধানো। আজ একটা পেজগি বাঁধিয়েছি, পেটের ভাতটা হজম হয়েছে। আবার দেখি আগামীকাল কারো সংসারে পেজগি বাঁধানো যায় কিনা। সালমা, আমাকে তাড়াতাড়ি খেতে দাও তো, আমার বাজারে অনেক কাজ আছে। কাজ তো তোমার থাকবেই, তোমাকে কি আর বাড়িতে পাওয়া যাবে? তোমার এই বয়সে মনের রং লেগেছে, নিত্য নতুন পোশাক পরে ঘুরে বেড়াচ্ছ। আমার খোঁজ নেওয়ার সময় কি তোমার কাছে আছে বলো? আমি তোমাকে একদিনই বলেছি, তুমি এভাবে আমাকে সন্দেহের চোখে দেখবা না। আমি কেমন মানুষ তুমি জানো না। তুমি অযথাই আমাকে এভাবে সন্দেহ করছো। আমি তোমাকে সন্দেহ করছি? তুমি অন্য মেয়েদের সাথে মিশো না, সময় দাও না? তুমি কি অস্বীকার করতে পারবে যে তুমি অন্য মেয়েদের মার্কেট করে দাও না? তুমি অস্বীকার করতে পারবে না, কারণ তুমি আর আগের সাব্বির নেই, তোমার চরিত্র নষ্ট হয়ে গেছে। তুমি আর কখনো আমাকে এসব কথা বলতে আসবে না। তোমার এসব কথা শুনে আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। মেজাজ তো খারাপ হবেই, চোরকে চোর বললে তারা রেগে যায়। ভালো মানুষ হলে কখনোই রাখতে না, বুঝলে? তো আমি রাখবো না কি করব? যেটা আমি করি নাই ওই বিষয় নিয়ে কেন তুমি বারবার আমার সামনে কথা বলতে আসো? আহারে আমার দুধে ধোয়া তুলসী পাতা স্বামী রে, কথায় আছে না, ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি। আমি তোমার বউ হয়ে তোমার মতি গতি বুঝবো না ভেবেছো? যখন প্রথম প্রথম তোমার বাড়িতে বউ হয়ে এসেছি তখন দিন নাই রাত নাই সবসময় আমার পিছু পিছু ঘুরতে, আর এখন ফোন নিয়ে সোফার পর বসে বসে মুচকি মুচকি হাসো। আমি কি কচি খুকি যে কিছু বুঝবো না? ছেলেটা বড় হয়েছে, আর তোমার এসব চিল্লাচিল্লি গ্রামের লোকজন শুনলে কি ভাববে? তুমি কি এই গ্রামের মানুষের কাছে আমার মান সম্মান যা আছে সব নষ্ট করে ফেলবা নাকি? কি আমার মান সম্মানওয়ালা মানুষ এসেছে? যে মানুষ মেয়েদের হুন্ডায় চড়িয়ে সারা দেশ ঘুরাচ্ছে তার আবার মান সম্মানের ভয়? তুমি যে কাজগুলো করে বেড়াচ্ছ না মাইকিং করে, এটা সারা গ্রামে গঞ্জে জানানো উচিত। কি বললি তুই? তুই আমার নামে সারা এলাকায় মাইকিং করে বদনাম করবি? কর তুই, তোর যা ইচ্ছা তুই কর, কিন্তু তোকে আমি বলি নাই যে আমি এইসব কাজ কখনোই করি নাই। তুই অযথাই আমার সংসারে অশান্তি করছিস। আমি সংসার অশান্তি সৃষ্টি করছি না, তুই সংসার অশান্তি সৃষ্টি করছিস পরনারীর লোভে পড়ে। পরনারী নিয়ে ফুর্তি করিস, আনন্দ করিস। তোর কি লজ্জা শরম বলতে কিছু আছে? আমার তো মনে হয় না তোর কোনো লজ্জা শরম আছে। এই শোন, আমি সত্য কথা বলছি। আমি যে কোনো ওয়াদা করে বলতে পারি আমি এ ধরনের কাজ করি নাই। এমন কাজ তুই করিস না, না? আর এর জন্য তুই কিরা কসম সব কাটতে পারিস। শোন, কথায় আছে না, চোরেরা সবসময় কিরা কসম কাটে, আর তারা মনে করে তারা কিরা কসম কাটলে অন্যরা তাদেরকে বিশ্বাস করবে। আমি অত সস্তা না, তুই যদি মনে করে থাকিস তোর কিরা কসমে আমি ভুলে যাব, তোকে আপন ভাববো, তাহলে এটা সম্পূর্ণ তোর ভুল ধারণা। ওই দিন শেষ, ভুলে যা। আমার কথা যদি তোর বিশ্বাস না হয় তাহলে আমার আর কিছু করার নাই। এখন তুই কি আমাকে খেতে দিবি কিনা তাই বল। আমি কেন তোকে খেতে দিব? বাজারে তোর মনের মানুষরা আছে না, ওদের সাথে গিয়ে গেল, ওরা তোকে আদর করে মুখে তুলে তুলে খাওয়াবে। যত সব। তুই কখনো মানুষ হবি না, তোর জাতটাই আসলে খারাপ। তোর
তোকে এত করে বলছি যে তুই আমাকে নিয়ে যা ভাবছিস সেটা সম্পূর্ণই তোর ভুল ধারণা। আমার কথা তোর কান দিয়ে যাচ্ছে না। যা, ভাতই খাবো না আমি, বাজারে গিয়েই গিলবো। আরে যা যা, বাইরে গিয়েই গিল। বাড়িতে তুই কিভাবে গিলবি? বাইরে তো তোর ভালোবাসার মানুষরা আছে, তোকে হাতে করে নিয়ে মুখে তুলে তুলে খাওয়াবে। আমাকে কি পাগল ভেবেছিস নাকি? তোর হালচাল আমি বুঝি না? বিয়ে করে আনার পরে কত আদর যত্ন করতি, আর এখন তোর সাথে তো কথাই বলা যায় না। যতদিন না আমি তোর কুকীর্তি ফাঁস করতে পারছি ততদিন আমি শান্ত হব না, মনে রাখিস। নাথবো, নাথবো, বাড়িতে আসাও নাকি? ও দাদু, আপনি এসেছেন? হ্যাঁ হ্যাঁ। তো আজকে আবার কি মনে করে? না এসে কি থাকতে পারি নাথবো? হাত আসলে তুমি পাড়া প্রতিবেশী, তাই তোমার সুখ দুঃখের খবর নিতে এসেছি। দাদু, আপনি যদি ওর কুকীর্তির কথাগুলো না বলতেন তাহলে তো আমি কখনো ধরতেই পারতাম না। আমিও সালমা, মন্ডল বাড়ির মেয়ে। ওকে কিভাবে সোজা করতে হয় আমারও খুব ভালোভাবে জানা আছে। আমি কিছু বুঝি না। তোমার মতো একটি সুন্দরী বউ ঘরে থাকতে ছাব্বির বাজার ঘাটে খারাপ মেয়েদের নিয়ে ঘোরাফেরা করে, এটা দেখতে খুব খারাপ মানায়। ওর যদি লজ্জা শরম বলতে কিছু থাকতো তাহলে ওই এসব কুকর্ম করে বেড়াতো না। আমিও দিনরাত ওর পিন্ডির খবর করে ছাড়ছি। আমিও মন্ডল বাড়ির মেয়ে, আমার সাথে পাঙ্গা নামা অত সোজা না। আরে শালা, তুই হলি এক সন্তানের বাবা। ঘরে সুন্দরী বউ থাকতে বাহিরের খারাপ মেয়েদের সঙ্গে চলাফেরা করিস, তোর কি লজ্জা করে না? না এতে কোনো মান সম্মান থাকে? ওই যদি আমার কথায় না শুধরায় তাহলে আমি এই বাড়িতে আগুন লাগিয়ে দিব। ওর মুখে ঝাঁটার বাড়ি মেরে আমি এই সংসার ত্যাগ করব। আমার নামও রহমান। আমি এই পাড়ার একটা সুন্দরী বউকেও সুখে সংসার করতে দেব না। দাদু কি ভাবছেন? না, ওই তেমন কিছু ভাবছি না। ভাবছি যে পাড়ার এত সুন্দর একটি ছেলে খারাপ মেয়েদের পাল্টে পড়ে নষ্ট হয়ে গেল। উপর থেকে তো সবারই ভালো দেখা যায় দাদু, ভিতরটা আসলে আমরা দেখতে পাই না। ভালো দেখেই তো বাবা মার অবাধে গিয়ে ভালোবেসে ওকে বিয়ে করেছিলাম। কে জানতো যে এখন তার এইসব কুকীর্তি আমাকে দেখতে হবে। ভাব দেখো, প্যান্ট শার্ট পরে গায়ে স্যান্ড মেখে মোটরসাইকেল নিয়ে পাড়ার খারাপ মেয়েদের সঙ্গে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। থাকো নাথবো, চলে গেলাম। লোকে বলে বেশি ভালো ভালো না, আমার স্বামী তারই প্রমাণ দিল। তুই আমাকে রেখে পরনারীর সাথে মেলামেশা করবি আর আমি তা মেনে নিব? অত সস্তা না। তুই আমার এই সুখের সংসারে আগুন লাগাবি? আমি তো তা হতে দিতে পারি না। সালমা, এই সালমা, সালমা কোথায় গেলে? কি হয়েছে? এমন চেঁচামেচি করে ডাকছো কেন? আস্তে ডাকলে কি আমি শুনতে পাবো না নাকি? তোমার সাথে কথাই বলা যায় না। তোমার মেজাজটা কি কমবে না? আমার মেজাজ সেদিনই ঠিক হবে যেদিন তুমি পরনারীর নেশা বাদ দিয়ে ঘর সংসারে মন দিবে। শোনো, রোজ এভাবে উঠতে বসতে তোমার এসব বাজে কথা আমার শুনতে ভালো লাগছে না। তুমি যদি আমাকে এতই সন্দেহ করো তাহলে আমি এভাবে তো তোমার সঙ্গে সংসার করতে পারবো না। আমি জানতাম ঠিকই যে তুমি আমাকে এমন কথা একদিন বলে বসবে যে আমার সাথে তোমার সংসার করতে ভালো লাগছে না। হায় রে আমার কপাল, যেই মানুষটা তার কাছ থেকে কখনোই আমাকে সরে বসতে বলতো না, আজ সেই মানুষের মুখে এরকম কথা প্রকাশ পেল। এই থামো বলছি। তুমি আমার সামনে সব ন্যাকা কান্না করবা না। তোমার মতো এরকম বেয়াদব মেয়ে আমি কোথাও দেখি নাই। আমি বেয়াদব? তুমি ঠিকই বলেছো। তুমি করবে অন্যায় আর আমি তোমার এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আজকে তোমার চোখে খারাপ মেয়ে হয়ে গেলাম। এখন তো আর আমার কোনো কথাই তোমার গায়ে পড়বে না, কারণ আমি তোমাকে এখন যে কথাগুলোই বলবো সে কথা তোমার গায়ে ভেদ করে অন্তরে ছেদ করবে। হে আল্লাহ, এ আমি কাকে ভালোবেসে বিয়ে করেছিলাম? তুমি আমার মরণ দাও খোদা, আমার মরণ দাও। এই চুপ কর। তুই যে আমাকে বারবার নারী লোভী বলছিস, এসব বলে যে আমার সংসারে তুই অশান্তি করছিস। আমি যে এসব কুকর্ম করছি কে বলছে তোরে? বল তুই। আমি বাড়িতে থাকি বলে তুমি কি মনে করেছো আমি তোমার কোনো খবরই রাখি না? তুমি যদি চলো ডালে ডালে, আমিও কিন্তু চলি পাতায় পাতায়। তুমি নিজেকে কি মনে করো? তুমি শুধু একাই বুদ্ধিমান?
আর আমার কি বুদ্ধি বলতে কিছু নেই? আমি কি বুদ্ধি প্রতিবন্ধী? শোনো, আমার নামও সালমা, আমি মন্ডল বাড়ির মেয়ে। যাকে একবার ধরি তার পিন্ডির খবর না নিয়ে কিন্তু ছাড়ি না। ও আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম তুই মন্ডল বাড়ির মেয়ে। তোরা তো আবার সবসময় এক লাইন বেশি বুঝিস। যে এসে তোর নামে প্রশংসা করবে সে তোর কাছে দুনিয়ার সব থেকে ভালো মানুষ হয়ে যাবে, আর যে গিবত করবে আমাদের নামে সেটাই তোরা যাচাই বাছাই না করে বিশ্বাস করবি এবং তার পিন্ডির খবর নেওয়া শুরু করে দিবি। শোনো, একদম মুখ সামলে কথা বলবে। এটা সত্য যে আমি প্রশংসার পাত্রী, আর এই সত্য কথা শুনেই বলছো চাচা নাই থেকে নামো? তোমার মতো নারী লোভী পুরুষকে আমি সত্য কথা বলতে বিন্দু মাত্র ভয় পাই না। আবার চোরের মায়ের বড় গলা, চুরি করবে সেটা বললে আবার তার কাছে আমি খারাপ হয়ে যাব। বদমাইশ লোক কোথাকার। না, এ কি যন্ত্রণায় পড়লাম আমি। এই সত্য করে বলতো, আমার নামে এসব বদনাম কে দিয়েছে? সত্য করে বল বলছি। কেউ দেয়নি, আর দিলেও বলবো না। তোমার মতো নারী লোভী পুরুষের কাছে ওই ভালো মানুষটার নাম নিতে আমার ঠেকা পড়ে নাই। তুই থাক তোর সেই ভালো মানুষের কথা নিয়ে, আমি চললাম। আমি আর এই বাড়িতেই আসবো না। ওই সর তুই সামনে থেকে, আমি তোর বাড়িতেই থাকবো না। কোথায় যাচ্ছ আমার সোনার চাঁদ পিতলা ঘুঘু? এই বাড়ি থেকে? হ্যাঁ, এই বাড়ি তো আমার না, এই বাড়ি তোমার। তাই তুমি এই বাড়িতে থাকো, আমি চলে যাচ্ছি আমার বাপের বাড়িতে। তারপর তোমার ভালোবাসার মানুষগুলোকে নিয়ে এসে দিনরাত ফুর্তি করো। আমি আজই চলে যাবো আমার বাপের বাড়িতে। তুই যাবি না থাকবি সেটা তোর বিষয়, কিন্তু আমি আর এই বাড়িতে থাকবো না। তোর সাথে কথা বলতে আমার ঘৃণা করছে। আমি তো যাবই, তুমি তো আর আমাকে আটকাবে না। আমাকে আটকালে তো তোমার সমস্যা হয়ে যাবে, তোমার ভিআইপি মুড নষ্ট হবে। আমার এই জীবনটা নষ্ট করে তুমি অন্য মেয়েদের সাথে ফুর্তি করছো। করো, আরো বেশি করে করো। আমি তো আজই আমার বাপের বাড়িতে চলে যাব। তুমি থাকো তোমার সংসার নিয়ে, থাকো। কেরে বা সাব্বির, দেখে তো মনে হচ্ছে তোমার মন খারাপ। কি হয়েছে তোমার? না তেমন কিছু না চাচা, এমনিতেই মনটা একটু খারাপ। কি হয়েছে বলবে আমায়? চাচা কি করে বলি, সংসারে একটু অশান্তি লেগে গেছে চাচা। সংসারে অশান্তি লাগবে কেন? তোমরা না ভালোবেসে বিয়ে করেছো? তো কই এতদিন হলে বিয়ে শাদী করেছো, কোনো গন্ডগোল কাজি ফেসাদ তো শুনি নাই তো। কি হয়েছে বলবে আমায়? চাচা আপনাদেরকে কিছু বলি নাই তো, তাই আপনারা কিছু জানেন না। কিন্তু আর না বলে পারছি না চাচা, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমার বউয়ের মুখে যা আসে তাই বলে আমাকে অপমান করতেছে সে। কি বলো রে বা, তোমার বউ তো তোমাকে খুব ভালোবাসে, সে তো ভালো বংশের মেয়ে। সেটা তো আমিও জানি চাচা, কিন্তু আল্লাহই জানে কার কাছ থেকে কি শুনেছে আমি নাকি বাহিরে অন্য মেয়েদের সাথে ফুর্তি করি। এসব বিষয় নিয়ে সংসারে এখন অশান্তি করছে, মুখে যা আসছে তাই বলছে। কি বলো রে বা, তুমি একজন ভালো ছেলে, আর তোমার বউকে কে কি বলেছে এই নিয়ে সংসারে অশান্তি বাঁধিয়েছেও। চল বাবা, এই শয়তান নারী লোভী পুরুষের সংসার আমি আর করব না। ওকে ভালোবেসে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। এবার আমি ওর সংসার ছেড়ে চলে যাচ্ছি। যত পারুক বাড়িতে মেয়ে নিয়ে এসে কুকীর্তি করুক। চল। কি হয়েছে সালমা? তুমি এই ব্যাগটা গুছিয়ে কোথায় যাচ্ছ? আমি আর তোমার ভাত খাবো না, তোমার মতো লম্পটের সংসার আমি আর করব না। তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। দেখো সালমা, তুমি অযথাই আমাকে ভুল বুঝে এই সুখের সংসারটা নষ্ট করে তুমি চলে যাচ্ছ। এটা তোমার ঠিক হচ্ছে না। আমার ঠিক হচ্ছে না? কত রঙ্গ জানো তুমি? তোমার এসব নাটক অনেকদিন থেকেই দেখে আসছি। ভেবেছিলাম তুমি এসব বন্ধ করে দিবে, কিন্তু না, তুমি আরো বেশি বেশি করে করছো। তাই আমি ভেবেছি আমি আমার ছেলেকে নিয়ে আমার বাপের বাড়ি চলে যাব। তোমার সংসার আমি আর করব না। শোনো সালমা, আমি কোনো বাজে কাজের সঙ্গে লিপ্ত নই। আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। তুমি এভাবে আমাকে ভুল বুঝে ছেড়ে যেও না। কি বললে তুমি? তুমি তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসো? তোমার মুখে না এইসব কথা মানায় না। যারা অন্যায় করে না তারা কথায় কথায় কিরা কাটে, মিথ্যা ভালোবাসা অভিনয় করে। তুমি তার বড় প্রমাণ। সালমা,
তোমাকে এত করে বোঝানোর পরেও, এত বলার পরেও যখন তুমি আমার কথা না শুনে অন্যের কথা শুনে আমাকে এভাবে ছেড়ে চলে যাচ্ছ, ঠিক আছে যাও, তবে একদিন তোমার এই ভুল ভাঙবে, কিন্তু সেদিন হয়তো তুমি আর আমাকে পাবে না। তোমাকে তো আমি অনেক আগে হারিয়ে ফেলেছি, তুমি তো আর আমার এখন নেই। তুমি এখন অন্য নারীর প্রেমে হাবুডুবু খাচ্ছ। সরো, আমার পথ ছাড়ো। ঠিক আছে, যাবে যখন যাও তাহলে। কোথায় যাচ্ছ বৌমা? কোথায় আর যাবো চাচা, বাপের বাড়ি চলে যাচ্ছি। কেন, কি হয়েছে রে মা, যার জন্য ব্যাগপত্র গুছিয়ে সন্তানকে নিয়ে তোর বাবার বাড়িতে যেতে হবে? থাক চাচা, আপনার আর এসব শুনতে হবে না। তবে আমি আর ওর সংসার করব না। দেখো বৌমা, যে কারণে তুমি চলে যাচ্ছ সাব্বিরের কাছ থেকে আমরা সবই শুনেছি, তবে তোমাদের মাঝে কোন একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, এটা তোমরা ভালো করে খোঁজ করে দেখেছো? না চাচা, এ বিষয়ে কোনো ভুল বোঝাবুঝি হয়নি, এটাই সত্য। আর এই জন্য আমি ওর সংসার করব না। বৌমা, সত্য করে একটা কথা বলো তো আমাকে, যে কারণে সাব্বিরকে ছেড়ে তুমি তোমার বাবার বাড়িতে যাচ্ছ, তুমি কি তোমার নিজ চোখে সাব্বিরের সে সমস্ত অপরাধ দেখেছো, না অন্য কারো কথা শুনে এই সংসার ভেঙে দিতে চাচ্ছ তোমরা? আমি আপনাদের মিথ্যা কথা বলবো না, আমি নিজের চোখে ওকে এসব করতে দেখিনি, কিন্তু আমাকে একজন সবকিছু খুলে বলেছে। কে সেই মহান ব্যক্তি গ্রামের সবচেয়ে ভালো ছেলের নামে তোমার কাছে দুর্নাম করছে, আর তুমি সংসার ভেঙে চলে যাচ্ছ? তার নামটি একটাবার বলবে আমাদের কাছে? রহমান দাদু নিজ চোখে দেখে আমাকে তার কুকীর্তির কথা সব বলেছে। আপনিই বলেন, একজন স্ত্রী হয়ে এসব কুকীর্তির কথা আমি কিভাবে সইব? কি বললে? ওই রহমান দাদা তোমাকে আমার নামে এসব বলছে? আমি এরকমটাই ভেবেছিলাম। এত নোংরা কাজ ওই রহমান বেয়াদব ছাড়া কেউ করতে পারবে না। সত্যি কথা বললে সবাই বেয়াদব হয়ে যায়। মারে, এই রহমানের কথা শুনে এই গ্রামের বৌঝিগুলান সুখে শান্তিতে বসবাস করতে পারছে না, আর তুইও ওই রহমানের পাল্টেই পড়েছিস। তোদের সুখের সংসারটাকে এমনি ভাবে ভেঙে দিস না রে মা। কি বলেন চাচা, ওই বুড়া মানুষ এত খারাপ? ওই রহমান খারাপের চাইতেও খারাপ। নাথবউ, বাড়িতে আসাও নাকি? কি ব্যাপার, আবার কি হলো এখানে? ফজল, তুমি এখানে? কেন রহমান মিয়া, আমি এখানে থাকলে আপনার কোনো সমস্যা? না, মানে ওই এমন কোনো সমস্যা আমার নাই। নাথবউ, আমি তাহলে আসি। হ্যাঁ, আসি মানে? আপনি দাদা হয়ে এত মিষ্টি মধুর একটা কাজ করেছেন, তার জন্য মিষ্টি খেয়ে যাবেন না? না মানে ওই আমি আর এমন কি কাজ করেছি যে যার বিনিময়ে আমাকে মিষ্টি খেতে হবে? কি করেছেন আপনি জানেন না? আপনার নাত বউয়ের কাছে আমার নামে কি বলেছেন আপনি? কই, আমি তো তেমন কিছু বলিনি। তেমন কিছু বলেন নাই মানে? আপনি একজন মুরব্বী মানুষ হয়ে এই গ্রামের প্রত্যেকটা বইয়ের কাছে গিয়ে তাদের কানে কুমন্ত্রণা দিয়ে আপনি সংসারগুলো নষ্ট করে দিচ্ছেন। আপনি এত নোংরা কাজ কিভাবে করতেছেন বলেন? দাদা, আমি আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, আর তার প্রতিদান আপনি এইভাবে দিলেন? ছি দাদা, ছি। আপনাকে আমি এত ভালো ভাবতাম, আপনাকে আমি এত বিশ্বাস করতাম, আর আপনি আমাকে আমার স্বামীর নামে বানিয়ে বানিয়ে এত কথা বলেছেন। আমাকে তুমি ক্ষমা করে দাও নাথবউ। খবরদার, আপনাকে যেন আমার বাড়ির আগিনার চারপাশার কোথাও না দেখি, কথাটা মাথায় রাখবেন। আচ্ছা ঠিক আছে, আমি জীবনে কখনো আর এখানে আসবো না, আর এমন কাজও করবো না। দেখলে বৌমা, আজ যদি আমরা না আসতাম তাহলে তোমাদের দুজনার সুখের সংসারটা এমনি ভাবে নষ্ট হয়ে যেত। আপনি ঠিকই বলেছেন। আসলে চাচা, ওই রহমান দাদা আমাকে কথাগুলো এমন ভাবে বলেছিল, আমি না বিশ্বাস করে থাকতে পারিনি। আমার ভুল হয়েছে, নিজের কানে হাত না দিয়ে চিলের পেছনে দৌড়ানো আসলে আমার ভুল হয়েছে। তুমি আমাকে মাফ করে দিও। তুমি আমার ভালোবাসার মানুষ হয়ে ওই রহমানের মতো বেয়াদবের কথা শুনে আমাকে কি করে ভুল বুঝলে? আসলে দাদার কথাগুলো শুনে না আমার মাথাটা ঘুরে গেছিল। তোমরা শিক্ষিত মানুষ হয়ে অন্যের কথা যাচাই বাছাই না করে এমন সিদ্ধান্ত কেমনে নিতে পারলে? আর এরকম ধরনের কাজ কখনো করবা না। ঠিক আছে বাবা সাব্বির, তাহলে এবার আমরা যাই। শোনো বৌমা, পরের কথা শুনে সংসারে অশান্তি আর ডেকে এনো না। যাও, সন্তানকে নিয়ে এবার সুখে শান্তিতে বসবাস করো। আমরা আসি বাবা সাব্বির। ঠিক আছে চাচা।
আর যদি তুমি আমাকে এভাবে ভুল বুঝে ছেড়ে চলে যেতে, তাহলে ফিরে এসে আর হয়তো বা আমাকে চুপ, এমন কথা আর কখনো বলবে না। আর আপনারাও শুনুন, অন্যের মিথ্যা কুচক্রের প্ররোচনায় পড়ে এইভাবে স্বামীর সাথে অশান্তি সৃষ্টি করবেন না। এমন রাগারাগির মাধ্যমে আপনার সুন্দর সংসারটা নষ্ট হয়ে যেতে পারে। তাই কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সত্য আর মিথ্যা যাচাই করে নেবেন।